এআই দিয়ে কিন্তু এখন থেকে আপনারা ফটো এডিটিং করতে পারবেন, কারণ এআই দিয়ে চমৎকার চমৎকার ফটো এডিটিং করা যায়। এআই দিয়ে ধরুন আপনি এখানে বসে আছেন, আপনাকে নিয়ে যাবে কোনো এক ভিআইপি অফিসে, আপনি এভাবে বসে আছেন, হ্যাঁ। আবার আপনি একটা দাঁড়ায় ছবি তুললেন, আপনার ওই ছবিটা নিয়ে যাবে সাগর পাড়ে। তো এইরকম করে মানে এআই কে আপনি যা বলবেন, এ আপনাকে ওইভাবে একটা ছবি তৈরি করে দিবে আপনাকে। তো এইটা কিভাবে এআই দিয়ে আপনারা ফটো তৈরি করবেন বা ছবি তৈরি করবেন, সেটি মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আমরা জাস্ট প্রথম হচ্ছে প্লে স্টোরে যাব, এখানে সার্চ করব, এই যে এখানে উপরে সার্চ বক্সে এসে আপনারা সার্চ করবেন HYPIC, এটা লিখে এখানে সার্চ করলে হবে। যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন, করার পরে এটিকে ওপেন করবেন। তো আমরা ওপেন করছি, ওপেন করার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এখান থেকে এগুলো অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে এই অ্যালাউটাও আপনাকে করতে হবে, ওকে করে দিব। করে দেওয়ার পর এটাকে অ্যালাউ করে দিবেন। এরপর আপনার গ্যালারিটা এখানে শো করবে। গ্যালারি শো করার পর আপনি এখানে অল ফটোতে যাবেন। অল ফটোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন, যে ফটো দিয়ে করতে যাচ্ছেন। ওকে, আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাডজাস্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এই যে এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর এটাকে ক্রপ করে নিচ্ছি, এই যে এইভাবে, হ্যাঁ। যতটুকু দরকার ততটুকু আমরা ক্রপ করে নিচ্ছি, যতটুকু আমার ছবিতে রয়েছে অতটুকু আমরা ক্রপ করে নিব। ওকে, ক্রপ করে নেওয়ার পরে জাস্ট এআই এক্সপ্লেন নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আবার কি করব, এইখানে ক্লিক করব। যে এখানে ক্লিক করার পরে ছবিটা কিন্তু এখানে বসে গিয়েছে। এখন ছবিটার সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ছবিটার সাইজটা আমরা এখান থেকে 3:4 সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে আমরা এখানে কিছু লিখে দিব। তো আপনাকে এখানে কিছু লিখে দিতে হবে, এই যে এই জায়গাটার মধ্যে কিছু একটা লিখে দিবেন, যেটা লিখে দিবেন ওইভাবে মূলত আপনাকে একটা ছবি জেনারেট করে দিবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি রিভার, লিখে দিচ্ছি রিভার। লেখার পরে মানে নদী থাকবে এটার মধ্যে, ছবিটার ব্যাকগ্রাউন্ডে। তারপর একটা কমা দিব, কমা দেওয়ার পরে ধরো ইয়ে থাকবে, ফ্লাওয়ার থাকলো, ফ্লাওয়ার লেখে কমা দিচ্ছি। স্টিমার থাকলো, তারপর থাকবে হিল, তারপর থাকবে রোড। সো এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যেভাবে যা যা চাচ্ছেন ওগুলো দিয়ে দিলে হবে। আর মূলত এটা এমন একটা অ্যাপ, এখানে আসলে বুঝিয়ে তেমন কিছু বলতে হয় না, জাস্ট আপনার ছবিতে কি কি লাগবে এগুলো একটা থিম, তাকে মিনিংটা দিয়ে দিলেই সে বুঝে নিবে। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখুন অ্যালাউ নামে একটা অপশন রয়েছে, অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পরে আমরা এখানে এখানে দেখুন জেনারেট নামে একটা অপশন রয়েছে, সো আমরা জেনারেটে ক্লিক করব। এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিব। তো দেখুন আমাকে একটা ছবি তারা তৈরি করে দিবে, জাস্ট ওয়েট। তো দেখুন ছবিটা কিন্তু সে তৈরি করে দিয়েছে। আমি যা যা চাচ্ছি সবকিছু কিন্তু তারা দিয়েছে। দেখুন এখানে পিছনে যদি আমি বিষয়টা খেয়াল করি, আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু খুবই চমৎকার একটা ছবি সে আমাকে জেনারেট করছে। একটা একটা বিষয় খেয়াল করছেন, আমার কিন্তু পা ছিল না, সে কিন্তু পাটাও লাগাই দিছে এখানে, হ্যাঁ। তারপরে যদি দেখেন, দেখুন 3টা ইমেজ কিন্তু সে আমাকে দিয়েছে। আমি দেখাই, দেখুন এখানে 3টা ইমেজ দিয়েছে, সো আমি ওগুলা দেখাচ্ছি। 2 নম্বরটা দেখুন, হ্যাঁ 2 নম্বরটার মধ্যে দেখুন 2 নম্বরটা এইভাবে দিছে। সো 2 নম্বরটাও কিন্তু মোটামুটি এখানে সুন্দর আছে। 3 নম্বরটা একটু দেখছি, এটা 3 নম্বরটা এখানেও মোটামুটি ঠিকঠাক, সাধারণত অনেকে করছে এই মুহূর্তে। তো আমরা এখান থেকে তারপরে অ্যাপ্লাই তে ক্লিক করব, যে ছবিটা আপনার পছন্দ ওটা অ্যাপ্লাই তে ক্লিক করব। অ্যাপ্লাই তে ক্লিক করার পরে জাস্ট ওকে অ্যাপ্লাই হবে। হওয়ার পরে কি করবেন, এখানে একটা টিক চিহ্ন রয়েছে দেখুন নিচে, টিক চিহ্নতে ক্লিক করবেন। ওকে, আমরা টিক চিহ্নতে ক্লিক করছি। টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখুন এটাকে আমরা সেভ করব। তো সেভ করার আগে দেখুন এখানে যদি ওয়াটারমার্ক চলে আসে, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা হাইড অপশন আসবে, সো আমরা হাইড অপশনে ক্লিক করে, হাইড অপশনে ক্লিক করে তারপর আমরা এখানে টিক চিহ্নতে দিয়ে দিব। ওকে, তাহলে ওয়াটারমার্কটা চলে যাবে। এখন আমরা সেভ করার জন্য যে কাজটি করব, উপরের যে এক্সপোর্ট নামে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেখুন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে।